এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনকারীদের উপর হামলা করে কোটা সমস্যার সমাধান করা যাবে না। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। যুগপথ আন্দোলনে থাকা সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৈঠক হয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে। বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের কৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, সরকার কোটা সমস্যার সমাধান না করে দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে, সেটা না করে যদি আপনি লাঠিপেটা করে আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে সেটার সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি।